এই আল্লাহ 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 একটু এই একটা সাপ দেখতে পাচ্ছেন। এই গাছটার মধ্যে কিন্তু অতিরিক্ত সাপ আরও 2-3টে দেখছি, কিন্তু এইটি লাস্ট। এটা যাক, ও আস্তে আস্তে চলে যাক, এখানে আর ভিডিও করবো না গাইস, এই শেষ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সকাল 7:15 আসলে আমি এখান থেকে নামতে চাইতেছি, কিন্তু নামতে পারতেছি না। আমি আপনাদেরকে দেখাই যে এই সকালবেলা বরিশাল্লা ভাষায় বলি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আছি এখন এই বিশাল বড় একটা ক্ষেত, মানে গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় কোলা। মানে কোলা মানে কি, ওই যে জমিন, আপনারা হয়তো বা জমিন নামে সবাই চিনতে পারেন। সো আমি আছি সেই জমিনে, মানে এত কুয়াশা, সামনে কিচ্ছু চিনে দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কিছু চিনে না। আসলে কিন্তু আমি কিন্তু হাঁটতেছি ক্ষেতের মধ্যে, বুঝছেন, এই যে ধানগুলো কাটে না, ধান কাটার পরে যে ছোট ছোট গোড়া থাকে যায়, সেই গোড়া আমি হাঁটতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে, মানে এই যে অবস্থানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু ওই দিক থেকে আসছি, আমার বাসা ওই দিকে, কিন্তু আমি যে কোন দিক থেকে নামছি আমি তা বুঝতে পারতেছি না। এখানে কিন্তু গাছে ভরা, ব্যাপক পরিমাণে গাছ এদিকে, আর এদিকে সব জমিন, যাকে বলে কোলা বা ক্ষেত। আমি এমন একটা জায়গায় আসছি যেখানে রাত্রের বেলা অতিরিক্ত পাতিশিয়াল ডাকে, এতে কিন্তু পাতিশিয়াল ভরা থাকে গাইস। আমি আপনাকে একটু দেখাই, আপনাকে এই জায়গাটাই দেখাই, যে চিনাইতেছে না, কিন্তু আপনি এই কাছে গেলে হয়তো বা ক্যামেরায় আসতে পারে। হ্যাঁ, দেখতে থাকুন। এতে কিন্তু প্রচুর পরিমাণে ভূত থাকে রাত্রে বা সন্ধ্যার পরে। হ্যাঁ, এগুলা বলা হয় পরিত্যক্ত এলাকা, পরিত্যক্ত জমিন, পরিত্যক্ত জায়গা। এটি সব হিন্দু পাড়া। হ্যাঁ, এই দেখেন, আপনি হয়তো বা কাছ থেকে এখন বুঝাবে, দেখুন কি ভয়ঙ্কর পরিবেশ। এখানে কিন্তু কোনো মানুষজন থাকে না রাত্রে, সন্ধ্যার পরে এতে মনে হয় কুত্তা শিয়াল এমন কোনো জিনিস বাদ নাই যে না ডাকে। দেখুন, কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। আমি আপনাকে কাছ থেকে নিয়ে দেখাই আরও। আমি এমন একটা জায়গায় আসছি, ছোট্ট একটি ভিডিও আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন। দেখুন তো এগুলা কি, খুব ভয়ঙ্কর জায়গা, কিন্তু এগুলো কিন্তু দূর থেকে কিচ্ছু চিনে না, সব গোলাটে হয়ে থাকে। দেখছেন আমি কোথায় ঢুকছি? হ্যাঁ, এটি যাকে বলা হয় আফ্রিকার জঙ্গল, কিন্তু আমি যেখানে ঢুকছি আমার কিন্তু ভয়ে, কিন্তু এই দেখেন এটা কি, আস্তাগফিরুল্লাহ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে কখনো ঢুকি না, আমি কিন্তু আসলে এই সমস্ত জায়গা চিনি না, তারপর আমি এখানে ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য। গাইস দেখেন আমি কোথা থেকে আসছি তাও আমার ভুলে গেছে গা। হ্যাঁ, খুব ভয়ঙ্কর পরিবেশ। আপনাদেরকে কিভাবে বুঝাবো, প্রচুর পরিমাণে কুয়াশা গাইস। তো আমি আসলে এটা কোনো ব্লগ করি নাই, জাস্ট কুয়াশা বা ভোরের যে আলো, সকালের যে মিশ্রণ, যে ইয়াটা, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওতে আসছি। এবং আপনারা হয়তো বা উপভোগ করবেন যে গ্রামের শীতের মধ্যে গ্রামের অবস্থা কি হয়ে থাকে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ওদিকে কিন্তু কুয়াশা কিছু চিনা যায় না, বুঝছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আমার প্রচণ্ড পরিমাণে বাথরুমে চাপ দিছে, বুঝছেন। কালকে রাত্রে কি খাইছি না খাইছি কইতে পারি না গাইস, এখন পুরো ডায়রেক্ট হয়ে গেছে। বাথরুমে বইলে মনে হয় যে প্যাডের যা আছে সব, হ্যাঁ, ওই যে চার মতন পরে খেলি।